আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের আনোয়ারা থানায় মোসেনলের দক্ষিণ পাশে অবস্থিত মেন্না গার্ডেনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জন্য আমরা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজারের কলোনি থেকে রওনা দিলাম মেন্না গার্ডেনের উদ্দেশ্যে। তো আমরা ওই দেখবো এই মেন্না গার্ডেনে কি কি আছে। যদিও এখানে আশেপাশে পর্যটন কেন্দ্রের মধ্যে একটা ভালো পর্যটন কেন্দ্র নাম শুনেছি। সো আমরা আজকে দেখব এখানকার পরিবেশ এবং পাশাপাশি মেন্না গার্ডেনের সৌন্দর্য নিজে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো পাশেই থাকুন। আমরা সিএনজির মাধ্যমে মেন্না গার্ডেনের দিকে রওনা দিচ্ছি। আমরা চলে আসলাম মেন্না গার্ডেনে। মেন্না গার্ডেনে প্রবেশ করার পরেই কিন্তু এখানে টিকিট কাউন্টার আছে। এখান থেকে জনপ্রতি 30 টাকা করে টিকিট কাটার পরে আপনারা মেন্না গার্ডেনে প্রবেশ করবেন। সেখানে কিন্তু অসংখ্য রকমের গাছ আছে, প্রায় 100 প্রজাতির গাছ এখানে রোপণ করা হয়েছে। এই গার্ডেনটির প্রতিষ্ঠাতা জনাব মঈনুদ্দিন আহমেদ মেন্না ভাই, উনি খুবই শৌখিন একজন লোক যা শুনেছি, এবং প্রকৃতিপ্রেমী লোক। তার এই প্রকৃতির প্রেম থেকেই কিন্তু এই গার্ডেনটির পরিকল্পনা, এবং এখানে রিল্যাক্সেশনের জন্য কিন্তু অনেক সুন্দরভাবে কতগুলো টেবিল দিয়ে রেখেছে। সো আপনারা দেখতে থাকুন মেন্না গার্ডেনের বিস্তারিত এবং ভিতরের যেই সৌন্দর্য তা উপভোগ করতে থাকুন। এখানে কিন্তু আপনারা সামুদ্রিক বিলাসের মধ্যে বসে বসে কিন্তু বা শুয়ে শুয়ে কিন্তু রিল্যাক্স নিতে পারবেন এখানে। এবং এখানে অনেক জাতের ফুল রয়েছে এবং 180 প্রজাতির গাছ রয়েছে। আর এখানে রয়েছে একটি বানর। ভবিষ্যতে হয়তো এরকম আরও অনেক প্রাণীর এখানে ব্যবস্থা করবেন, যা আমি অলরেডি শুনতে পেরেছি। যাই হোক, আপনারা দেখতেছেন মেন্না গার্ডেনের দৃশ্য। গার্ডেনটি খুবই সুন্দরভাবে প্রাকৃতিকভাবে সাজিয়েছে। আর এখানে সবচেয়ে সুন্দর যেটা, এখানে যে আপনার মাছকে যে খাবার খাওয়ানো, সবগুলা মাছ যে একসাথে আসে, ওই দৃশ্যটাও একটা অসাধারণ দৃশ্য। এবং এখানে নৌকার মাধ্যমে চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। একদম প্রকৃতির যেই দৃশ্য সেটা আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন। এ দেখুন কি সুন্দর সুন্দর ফুল সারিবদ্ধভাবে লাগানো রয়েছে। সো আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি মেন্না গার্ডেন থেকে, দেখতে থাকুন। জানো নাকি কোথায় হাসি হাসি দেবে? ঠিক আছে, না হাঁটো বলছে। উঠতেছে মাছকে রুটি খাওয়ানোর দৃশ্যটা কিন্তু অসাধারণ। আপনারা সরাসরি দেখবেন মাছকে কিভাবে রুটি খাওয়ানো হচ্ছে এবং একসাথে কতগুলো মাছ এখানে জড়িত হচ্ছে। সো এখানে কিন্তু আপনারা খুব সহজে মেন্না গার্ডেনে আসতে পারবেন। এটা চট্টগ্রাম শহর থেকে পার্কি বিচে আসার পরেই, পার্কি বিচে আসার রাস্তায় আপনারা মহসেন আউলিয়া যে বটতলী মহসেন আউলিয়া যে মাজারটা আছে, মাজারের দক্ষিণ পাশেই কিন্তু এই মেন্না গার্ডেনটি অবস্থিত। আর মেন্না গার্ডেনটি প্রাকৃতিকভাবে গড়ে ওঠে, প্রাকৃতিকভাবে সাজানো হয়েছে, যে কারণে আপনার দেখতে অনেক ভালো লাগবে। সো যেটির প্রতিষ্ঠাতা আমাদের মঈনুদ্দিন আহমেদ মেন্না ভাই, উনি খুব শৌখিন একজন লোক এবং উনি জাপান সহ দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে এসেছেন এবং সেখান থেকে তিনি উপলব্ধি করেছেন যে বিনোদনের জন্য যদি এরকম একটা গার্ডেন করা যায় তাহলে ঠিক আছে, দেশের লোকজন রিল্যাক্স করতে পারবে। সেই পরিকল্পনা থেকেই কিন্তু ওনার এই প্রচেষ্টা। 5 একর জমির মধ্যে এই গার্ডেনটি অবস্থিত। সো ভিউয়ার্স,
বেশি কথা বলার দরকার নেই, আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন মেন্না গার্ডেনের সৌন্দর্য। নাকডার শব্দ আইতো না। ঠিক আছে, 10 টাকার মতো ঠিক আছে। এদিকে তাকাও তোমরা, মুহিত কোথায়, ইয়ানা কোথায়, তাকাও সবাই। ইয়ানা ঢুকা। ভেরি গুড। পানি নাকি? ঠিক আছে মানে হ্যাঁ হ্যাঁ। খুব ভালো মজা নিতেছেন সবাই না? সবাই ভালো মজা নিতেছেন দেখা যায়। ওই দেখো সব পদ্মা সেতুতে এসে পড়ছো নাকি? দেখো ধরো না। কই সোহেল সাহেব? সো এখন আপনারা দেখতে পারবেন বাচ্চাদের স্লো মোশনে দৌড়ের প্রতিযোগিতা। বাচ্চারা খুব এখানে ভালোই সময় কাটিয়েছে, যদিও আমরা 1-2 ঘন্টার মতো ছিলাম। পুরো সময়টাই তারা কিন্তু আনন্দ করেছে। এখানে একটা যেহেতু ব্রিজ আছে, এই ব্রিজের উপরে লাফালাফি থেকে শুরু করে প্রতিটা পয়েন্ট কিন্তু তারা ঘুরে বেরিয়েছে। তো বাচ্চাদের আনন্দের জন্যই কিন্তু আপনারা এই মেন্না গার্ডেনে নিয়ে আসতে পারেন। এখানে জায়গাটা খোলামেলা হওয়ার কারণে কিন্তু বাচ্চারা দৌড়ে এখানে সেখান থেকে খেলাধুলা করতে পারতেছে। সো দেখতে থাকুন সরাসরি মেন্না গার্ডেন থেকে এবং উপভোগ করতে থাকুন প্রকৃতির সৌন্দর্য। সব এদিকে, এদিকে এদিকে এদিকে, সব এদিকে তাকাও। ভিডিও করে দিচ্ছেন, সাইন সব ছবি তুলেন। এই যে ভিডিও সবাই করে এদিকে তাকাও, এদিকে। হাত ছাড়ো এবার, হাত ছাড়ো, হাত ছাড়ো। কেউ নড়বে না, দাঁড়াতে নড়বে না। ছবি তুলেন, আমি ভিডিও তুলে দিই। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি। একটু ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে যাবেন।